কঠোর পরিশ্রমের পরও পকেট ফাঁকা। এই নিয়মগুলি মানলে বাড়বে ব্যাংক ব্যালেন্স, প্রতিটি মানুষই জীবনে সফল ও সমৃদ্ধ হতে চায়। কিন্তু এই পথটি একেবারেই সহজ নয়। অনেক সময় পরিশ্রম করেও পকেটে টাকা আনতে পারেন না। অর্থ সংক্রান্ত সমস্যা স্থির থাকে, যে কারণে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আপনিও যদি এই নিয়মগুলি মাথায় রাখেন তবে ধীরে ধীরে ব্যাংক ব্যালেন্স বাড়াবে, জীবনে স্থিতিশীলতা এবং শান্তি আসবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে সর্বদা মনে রাখা উচিত যে মঙ্গলবারে কখনোই ঋণ বা ধার দেওয়া বা নেওয়া উচিত নয়। এই দিনে নেওয়া ঋণ আপনার জন্য ক্ষতিকর হতে পারে। পুরনো ঋণ শোধের জন্য এই দিনটিকে শুভ বলে মনে করা হলেও শাস্ত্রে এই দিনে ঋণ নেওয়া নিষিদ্ধ। যদি আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াতে চান তবে এই দিনে ঋণ দেওয়া এড়িয়ে চলুন। 2. বিনিয়োগের জন্য দিনটি ভালো। বুধবার বিনিয়োগের ক্ষেত্রে খুব ভালো। যদি কোথাও বিনিয়োগ করার পরিকল্পনা করেন তবে বুধবার সেরা দিন হবে। এছাড়াও যদি টাকা জমা করতে চান তবে বুধবার হবে সেরা দিন। এই দিনে বিনিয়োগ এবং সম্পদ সংগ্রহ করা শুভ বলে মনে করা হয়। 3. টাকা এবং গয়নার সঙ্গে এই যন্ত্র রাখুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে আলমারিতে টাকা, গয়না, চেকবি ইত্যাদি যদি রাখেন, সেখানে মহালক্ষ্মীর শ্রীযন্ত্র সঙ্গে রাখুন। এতে সম্পত্তি বৃদ্ধি পায়, উন্নতির পথ প্রশস্ত করে। শ্রীযন্ত্রের প্রভাবে ব্যাংক ব্যালেন্স ধীরে ধীরে বাড়তে শুরু করবে। 4. এই দিনে এই কাজ করবেন না। বৃহস্পতিবার নখ ও চুল কাটা শুভ বলে মনে করা হয় না। জ্যোতিষ শাস্ত্র অনুসারে এটি করলে বৃহস্পতির অবস্থান দুর্বল হয়ে যায়, যে কারণে জীবনে সুখ শান্তির অভাব হয়। সেই সঙ্গে এই দিনে ভুল করেও কাউকে টাকা ধার দেওয়া উচিত নয়। এমনটা করলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কম থাকে। তাই বৃহস্পতিবার নখ ও চুল কাটবেন না এবং কাউকে ঘৃণা করবেন না। 5. শনিবার এই কাজের জন্য সেরা দিন। বাড়িতে যদি আবর্জনা থাকে তাহলে শনিবারেই তা ঘর থেকে সরিয়ে ফেলতে হবে। এমন জিনিস ঘর থেকে বের করার জন্য শনিবার উপযুক্ত দিন। এই দিনে ঘর থেকে আবর্জনা সরিয়ে ফেললে দুঃখ কষ্ট দূর হয়, রোগও নাশ হয়। শনিবার ছাড়া অন্য কোনো দিন বাড়ির আবর্জনা বা আবর্জনা বিক্রি করা উচিত নয়। শনির সজ্জার অশুভ প্রভাব এড়াতে এই দিনে ঘর থেকে আবর্জনা নিয়ে যেতে পারেন।